সুখের হাওয়া মনি জানে। মিটলো কখন এ মনের ছাওয়া। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি তো প্রায় ব্লগ দিচ্ছি অনেক দিন পর, আর এটা হচ্ছে যেদিনের ব্লগ সেদিন ছিল 22শে জানুয়ারি, আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ মা আছে, মায়ের পাশে আমি আছি, তারপর তার পাশে আছে আমার দিদি মানে বড় যা, আর এদিকে আছে আমার মেজো জেঠিমা শাশুড়ি, আর সামনে আছে মানে যে আছে সে হচ্ছে মানে দাদা আমার ভাসুর আর কি। তো ভাসুরের গাড়ি, তো দাদা গাড়ি চালাচ্ছে, তার পাশে আছে আমার হাজবেন্ড আমার বড়বাবু। তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো আমরা এসেও গেছি। তারপর এখানে সবাই মিলে ফটোশ্যুট চলছিল, যেহেতু বিয়ে বাড়ি সবাই হলুদ শাড়ি পরেছে, সকালবেলা তো গায়ে হলুদের ব্যাপার আছে। আর এই যে এখন হচ্ছে ছেলেকে মানে ছেলের বাড়ি থেকে আর কি মেয়ে বাড়িতে আশীর্বাদে যাচ্ছে, তাই জন্য গাড়িটা যাচ্ছে। আর আমরা সবাই এখানে গাড়িটাকে টাটা করছিলাম, মানে আমাদের বাড়ি যেহেতু সবাই যাচ্ছে, পিসে মশাই তারপর আমার শ্বশুর মশাই ওনারাই আর কি যাচ্ছিলেন। তো আশীর্বাদের গাড়ি বেরিয়ে যাওয়ার পর আমরা আবার এসেছি একটু ঘরের দিকে। আর এখানে এসেই মানে গাড়ি থেকে নামা মাত্রই একটা খুবই খারাপ সংবাদ আমরা শুনেছি, যে এই যে পিসিমণি পিসি মশাইদের হচ্ছে মানে খুবই কাছের একজন আত্মীয় আর কি, গোষ্ঠীর মধ্যেই পড়ে। তো ওনাদের একজন মারা গেছেন, একজন বয়স্ক দিদা ঠাকুমা সম্পর্কে হন, এরকম অনেকদিন ধরেই পড়েছিলেন ভুগছিলেন আর কি, হঠাৎ করেই মারা গেছেন। আর সেটাই একদম এই বিয়ের দিন সকালবেলায়। তো সেটা খুবই খারাপ হয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি মানে বিয়েটা ওদিক থেকে মিটিয়ে তারপর চলে আসতে হবে। এই যে দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি, ও লেহেঙ্গা পরেছিল। আর আমরা কিন্তু রেডিও হয়ে গেছি, আমরা খুব তাড়াতাড়ি করে দুপুরবেলার মধ্যে ভাত খেয়ে সবাই রেডি হয়ে বসেও আছে, কারণ আমরা বিয়ে দিতে যাব। আর বরের গাড়ি কিন্তু বেরিয়েও গেছে এর মধ্যে, জানো তো, এরপর আমরা যাব। আর এই যে দেখো আমরা চলেও এসেছি, আর প্রায় সন্ধ্যের দিকেই এসেছি আমরা। আর এখানে হচ্ছে এখন বিয়ে শুরু হয়ে গেছে, এসে দেখছি যেহেতু বরের গাড়িটা অনেকটাই আগে চলে এসেছিলো, আর আমার বরবাবু আর বাকি যারা বরযাত্রী মানে যারা আসবে সবাই চলে এসেছিল। আর বাকি আমরা যারা ছিলাম মা তারপর আমার জায়েরা সবাই আমরা পরের গাড়িতে এসেছি, মানে পিছনে এসেছি আর কি। আর এটা ছিল আমাদের দুজনের আজকে বিয়ে বাড়ির লুক, এইভাবেই সেজেছিলাম, একদমই সিম্পল আর ঘরোয়াভাবে আমি নিজেই সেজেছিলাম। যেহেতু ওইদিকে একটা বড় সড়ো মানে দুর্ঘটনা ঘটে গেছেই বলা যায়, তো সেদিক থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে বিয়েটা কমপ্লিট করাতে হচ্ছে। এদিকে মানে মেয়ের বাড়িতে খুবই তাড়া দেওয়া হচ্ছিল, ছেলের বাড়ি থেকে যে তাড়াতাড়ি করতে হবে, ওদিকেও কিছু সমস্যা আছে তার জন্য। তো সেহেতু খুব তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে। আর আজকেই মানে বউকে নিয়ে বাড়ি ফিরতে হবে, আমার দেওর তার বউকে নিয়ে আর কি আজকেই বাড়ি ফিরবে, তো সেটাই। আর এখন খুব তাড়াহুড়ো করে বিয়েটা চলছে, আর আমরা এসেছি তো ততক্ষণ আর কি অর্ধেক বিয়ে হয়েই গেছে। তোমরা তো দেখতেই পেলে, ভিডিও করছিলাম তখন আর কি, ওই যে শুভ দৃষ্টি হচ্ছিল। তো এর মধ্যে এখন খই পোড়ানো হচ্ছে, আর এরপরে খুব তাড়াতাড়ি সিঁদুর দানটাও হয়ে যাবে। তারপর আজকে রাত্রের মধ্যেই মানে বিয়েটা হয়ে গেলেই বউকে নিয়ে আর কি ঘরে চলে যেতে হবে, বাড়িতে আবার ফিরতে হবে আমাদের সবাইকে একসাথে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লগন চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এই জীবন।
কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া বিয়ে তো একদম খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এখন চলছে আশীর্বাদ পর্ব, মানে মেয়ে বিদায়ের সময় যেটা হয় সকালবেলা অ্যাকচুয়ালি, যেটা মানে নিয়মে হয়, কিন্তু ওরা যেহেতু এক্ষুনি আমাদেরকে সবাইকে ওদেরকে নিয়ে বেরিয়ে যেতে হবে, আমার দেওরকেও তার বউকে, তাই জন্য এখনই আশীর্বাদটা সেরে নেওয়া হচ্ছে মেয়ের বাড়ি থেকে। আর ওদের বিয়েটা যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ কিন্তু আমরা খাইনি, অনেকেই খাইনি, অ্যাকচুয়ালি আলাদা আলাদা গাড়ি এসেছিলো তো তার জন্য অনেকে যারা আগে চলে যাবে তারা গাড়িতে চলে গেছিলো, আর বরের গাড়ি তো এক্ষুনি ছেড়ে দেবে, তো আমরা কিন্তু তখনও খাইনি, ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা খাবো। তো এখানে দেখো বড়বাবুর উপরে একটু রাগ করেছিলাম, কিছু একটা কারণ নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা চলছিল, ঝামেলা বলতে ও কোনো ঝামেলা করে না, আমি একটু ওর ওপর রাগ করি মাঝে মাঝে, তো তার জন্য আমার হাতটা ধরে রাগটা ভাঙানোর চেষ্টা করছিল বারবার। আর এরপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো আবার পিসিমণিদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, অনেকদিন পর ব্লগ দিলাম, আশা করছি এরপর থেকে রেগুলার ব্লগ দিতে পারবো। ব্লগ না দেওয়ার স্পেসিফিক কোনো কারণ ছিল না, এমনি ইচ্ছা করছিল না তাই দিইনি। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।